আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের সেই আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন। মুসলমানদের সেই আধ্যাত্মিক শক্তি এখন আর নাই। ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাস আবার ইহুদিদের থেকে মুক্ত হয়েছিল। আবার এই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের গেরাকলে পড়েছে। শুধু বাইতুল মুকাদ্দাস পড়েছে তারাই না, শুধু তাই না, বাইতুল মুকাদ্দাসের পাশে বসবাস করি আমাদের ফিলিস্তিনের মা বোনদের উপরেও আজকে তারা জুলুম নির্যাতন করছে। এই রমজান মাসেও তারা ক্ষান্ত হয়নি। কত মা বোনদেরকে তারা সেহরি অবস্থায় হত্যা করেছে, কত শিশুদেরকে তারা ইফতারির সময় হত্যা করেছে। মা আফসোস করে বলতেছে, আমার সন্তানের বড় আফসোস, সন্তান তুমি দুনিয়া থেকে চলে যাক, আমার আফসোস নাই, কিন্তু আমার সন্তান সারাদিন রোজা থাকলো, ইফতারি করার সৌভাগ্য তার হলো না। এই আফসোস মা করতেছে। একই দিনে তারা 426 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বড় আফসোস, মুসলমানদের সেই ইমানি চেতনা হারিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আজকে সেই জিহাদের চেতনা হারিয়ে গেছে। মুসলিম শাসকেরা আজকে ভোগ বিলাসিতায় লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 75 নম্বর আয়াতের মধ্যে আছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহ তো কিয়ামত পর্যন্ত জিহাদকে ফরজ করেছে। জিহাদ হলো ঘরের ছাদের মতো, ছাদ থাকলে যেমন ঘরটা নিরাপদ থাকে, দুনিয়ায় যতদিন জিহাদ থাকবে মুসলমানরা সারা দুনিয়ায় বিজয়ী শক্তি থাকবে। মুসলমানদের উপরে হাত তোলার, চোখ রাঙিয়ে কথা বলার সাহস কেউ পাবে না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা জিহাদকে হারিয়ে ফেলেছে। শেখ আহমদুল্লাহ সেদিনও বলল, আজকে মুসলিম শাসকদের চরিত্র হয়ে গিয়েছে মুনাফিকদের চরিত্র, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কাফেরদের সম্পর্কে একটা সূরা নাজিল করেছে মাত্র 6 আয়াত সম্বলিত, আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক যে সূরা নাজিল করেছে 11 আয়াত সম্বলিত সূরাতুল মুনাফিকুন। আল্লাহ সূরা বাকারার প্রায় 13টি আয়াতের মধ্যে মুনাফিকদের কথা বলেছে। এই মুসলিম শাসকেরা যতদিন ঈমানদার না হবে, তারা তাদের মুনাফিকের চরিত্রকে বর্জন না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ মুসলমানদেরকে বিজয় দেবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 24-এর গণবিপ্লব যেমন এই বাংলাদেশে হয়েছে, এইরকম গণবিপ্লব প্রত্যেকটি মুসলিম দেশে হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক শাসকগুলি যারা ভোগবিলাসিতায় লিপ্ত, লিবিয়ার গ্রান্ড মুফতি সাদিক আল গারিয়ানি তিনি বলেন, যারা একবার হজ করেছে, যারা একবার উমরা করেছে, তাদের জন্য দ্বিতীয়বার হজ উমরায় যাওয়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ। আগেই বললেন না, আগে মাসালা শুনে নেন। এই জন্য বলেছেন, তোমরা হজে যাও আর উমরা করো, ওই টাকা দিয়ে এই শাসকেরা ভোগবিলাসিতায় লিপ্ত হয়। এই অর্থ তারা ফিলিস্তিনিকে হত্যায় তারা ব্যবহার করে। তিনি বলেন, এই ফতোয়ার দায়ভার আমি নেব। আজকে মুসলমানদের অবস্থা দেখেন, ইহুদি মাত্র 80 লক্ষ, সারা দুনিয়া মুসলমান হলো 200 কোটি, আর খালি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর সাহায্য আসে কেনা? আল্লাহর সাহায্য কেমনে আসবে? আপনি চেষ্টা করছেন? সামান্য আপনার একটা জনপদে উশৃঙ্খল যুবকেরা হামলা করে, তার প্রতিবাদ আপনি করতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? সব চেয়ে দেখে কি অবস্থা। আবার মা বোনরা এই অবস্থা। আরে বাংলাদেশের আইন মা বোনদের পক্ষে এবং কঠোর। আপনি দেখেছেন যত জায়গায় গন্ডগোল লাগে, মা বোনদের গায়ে কেউ হাত দেয়, কারণ ভয় পায়। মা বোনদের সামনে রুখে আসতে হবে, সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি বুঝি না আপনারা কিসের ভয় পান, আমার মাথায় ধরে না। আর যারা এই সমস্ত কিশোর গ্যাং, এরা তো আমাদেরই সন্তান। যে সমস্ত কিশোর গ্যাং আমাদের সন্তান, তাদের পিতা মাতার দায়িত্ব আছে। মানুষের ঘর বাড়ির উপরে জুলুম করবে, ধন সম্পদ টাকা পয়সা ছিনিয়ে নেবে, এটা কোনো জনপদ হতে পারে? ওই সমস্ত বাবাদের দায়িত্ব এই সন্তানের ব্যাপারে কঠোর হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে একজনের বাড়ি থেকে 5 লাখ টাকার মাল এনেছেন, আগামী দিন আপনি অপেক্ষা করেন, আপনার 5 লাখ টাকা না, আপনার ঘর শুদ্ধ উঠাই নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আপনার দাঁড়ান না কেন? কিসের ভয় পান? চুপচাপ বসে থাকে। দল কি এখন সবারই দায়িত্ব? ইসলামের একটা সীমা আছে, অবশ্যই রুখে দাঁড়াতে হবে। ফিলিস্তিনের মা বোনরা যদি অস্ত্রের সামনে দাঁড়াতে পারে,
গুলির সামনে দাঁড়াতে পারে, বোমার সামনে দাঁড়াতে পারে, তাহলে আমরা কেন দাঁড়াতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই না, আবার বলি আল্লাহ সাহায্য করো। আল্লাহ সাহায্য কি মাথা দিয়ে করবে? ডাক্তার নাজিমউদ্দিন আরবাকান বলেন 200 কোটি মুসলমান যখন ইহুদিদের বিরুদ্ধে না দাঁড়িয়ে আল্লাহর সাহায্যের পক্ষে দাঁড়ায়, আল্লাহ যখন ইহুদিদের উপরে আযাব দেবে, ওই আযাব আল্লাহ শুধু ইহুদিদের উপরে দেবে না, ওই আযাব মুসলমানদের উপরেও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলে আবাবিল পাখি আসলে শুধু ইহুদিদের ধ্বংস করবে না, যেই সমস্ত মুসলমানরা এগুলি তাকিয়ে তাকিয়ে দেখছে, অন্যায়ের প্রতিবাদ করে নাই, ওদের উপরে আবাবিল পাখি তার সেই নুড়ি পাথরগুলি ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। আজকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে শুধু দোয়া করলে হবে না। সৌদি আরবের কাবা ঘরে ইমাম সাহেব শায়েখ ইয়াসির আল দাওসির তিনি বলেন, শুধু দোয়া করলে যদি ভাগ্যের পরিবর্তন হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 97টা যুদ্ধ পরিচালনা করতো না। কথা বলেন ঠিক কিনা? 27টা যুদ্ধে আল্লাহ রাসূল নিজে শরীক হয়েছেন, নিজে 27টা যুদ্ধে শরীক হয়েছেন। রাসূলের চাইতে বড় আল্লাহর ওলি কেউ হতে পারে? সেই লোক মাথায় লৌহ বর্ম পড়েছে, সেই লোক হাতে অস্ত্র নিয়েছে, তরবারি নিয়েছে, আর আপনি নিজেকে বড় বুজুর্গ দাবি করেন। এরপরে আল্লাহ রাসূল দোয়া করছে বদর যুদ্ধে দেওয়ার পরে, আল্লাহ আমি যুদ্ধে নেমে যাচ্ছি, আল্লাহ তুমি সাহায্য করো। আর আমরা যুদ্ধের কোনো খবর নাই, খালি দোয়া করি, লড়াইয়ের কোনো খবর নাই, কোনো দোয়া করি, আমরা তাদের সহযোগিতা করব, সেই সহযোগিতার চিন্তা আমাদের মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মুসলমানরা অল্পতে ভুলে যাই, কিছুদিন আমরা ইসরায়েলি পণ্য বর্জন করছি, আবার ভুলে গেছি। এজোরে বলেন আছে কিনা? আবারও বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন জাতির মেরুদণ্ড যদি ভাঙতে চাও, আগে তার অর্থনৈতিক শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আল্লাহ রাসূল বদর যুদ্ধের আগে মক্কার কুফারদের এটা নিয়েই কিন্তু যুদ্ধ হয়েছিল। তারা বিশাল সম্পদের একটা চালান মক্কায় ঢুকতে ছিল, যেই চালান দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করবে। আল্লাহ রাসূল ওই চালানকে বাধা দিয়েছিল, বলেছিল এই চালান যেতে পারবে না। সুতরাং আমাদের দায়িত্ব, সারা পৃথিবীতে যত ইহুদিদের পণ্য আছে, ইমানের দাবি এইটা, ওই কোকাকোলা ওটা কোকাকোলা পানি না, ওটা কোকাকোলা পানির মধ্যে আমার মুসলিম বোনের রক্ত ভাসতেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের মুসলমান? সামান্য একটা কোকাকোলা পানি তুমি বর্জন করতে পারো না? নিজেরা ইমানদার দাবি কর, গোড়ার ডিম ইমানদার তুমি হইছো। অবশ্যই ইহুদিদের সব পণ্য আমাদের বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের জাকাতের অর্থ, ফিতরার অর্থ যদি তাদেরকে দেওয়ার কোনো পথ থাকে, অবশ্যই পাঠাতে হবে। বাইতুল মুকাররমের বর্তমান যিনি মুফতি জেলানি সাহেব বলেছেন, 2টা চ্যানেলের মাধ্যমে অর্থ তাদের কাছে পাঠানো যায়। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানির মাধ্যমে গতবার পাঠানো হয়েছিল, এবারও আমরা পাঠাবো, আমাদের পাঠাতে হবে। এভাবে আমরা যদি রুখে দাঁড়াতে পারি, অবশ্যই যেদিন আল্লাহর সাহায্য আসবে, যে এই লড়াইয়ের যিনি বীর, তিনি বলেছেন চুক্তি আমরা ভঙ্গ করি নাই, চুক্তি ভঙ্গ করেছে ইহুদিরা, সুতরাং আল্লাহর সাহায্য আসবে অচিরেই। লড়াই আমাদের থাকতে হবে, ময়দান ছেড়ে দেওয়া যাবে না। এই লড়াই করতে করতে একটা সময় এমন আসবে, হাদিসে আল্লাহ রাসূল বলেন ইহুদিরা গাছের ছায়ার নিচে আশ্রয় নেবে, গাছ বলবে এখানে ইহুদি আছে, সেখানে ইহুদিকে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই জনপদের মধ্যে আমরা এই সমস্ত হারামখোর চুরির ছিনতাইকারী ডাকাতদেরকে যদি আমরা এইভাবে ধরতে পারতাম, তাহলে একটা চুরি ছিনতাইকারী ডাকাত এই জনপদের মধ্যে আশ্রয় হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান তার মুসলমানের পরিচয় ভুলে গিয়ে হানাফি পরিচয় তার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আলে হাদিস, সুন্নি, শিয়া, আর এইগুলো কিসের পরিচয়? মুসলমানদের পরিচয় একটাই, আমরা মুসলমান। যেখানে মুসলমান আক্রান্ত হবে, যার জানমালের উপরে ক্ষতি হবে, সেখানে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। বাঁচার জন্য যদি আমরা সবাই চেষ্টা করি, কেউ বাঁচবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরার জন্য যদি সবাই একসাথে এক জায়গা ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমরা সবাই বাঁচবো, ওই জালেমরা সব মরবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। শুধু কথার কথা হিসাবে এগুলা নিয়েন না, আমলে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আরেকটি আমলের কথা আমি ভুলে গিয়েছিলাম। এই লাইলাতুল কদরের রাত্রে এই যে শেষ দশক আমাদের মাঝে প্রবেশ করবে, কাবা শরীফের ইমাম সাহেব বলেন প্রতিদিন যদি তুমি আল্লাহর রাস্তায় 1 টাকা করে দান করো, কয় টাকা? জোরে বলেন কয় টাকা? প্রতিদিন যদি তুমি আল্লাহর রাস্তায় 1 টাকা করে দান করো, তাহলে তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, আল্লাহর রাস্তায় একাধারে 83 বছর 4 মাস নফল ইবাদতের সওয়াব, 83 বছর 4 মাস আল্লাহর রাস্তায় 1 টাকা করে দান করার সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে। তুমি যদি প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ো, একাধারে 83 বছর 4 মাস নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেবে। সুতরাং আমরা এই শেষ দশকে এসে প্রতিদিন অন্তত 2 রাকাত নামা নফল হলেও পড়ার চেষ্টা করব। এই শেষ দশকে এসে প্রতিদিন অন্তত কথার কথা বলছি 1 টাকা হলেও দান করব। দান থেকে আমরা বঞ্চিত হব? বলেন বঞ্চিত হব? এই শেষ দশকে আমরা যতটুকু পারি দান করব। আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমিন। কোন আল্লাহর বান্দা আছেন মাহে রমজানের শেষ দশক আজকে প্রবেশ করবে? কারা আল্লাহর ঘরে আজকে পবিত্র মহিমান্বিত শুক্রবারের দিনে আল্লাহর ঘরে যারা দান করবেন পাঠিয়ে দেন, তাদের